প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর প্রথম সেমেস্টার এডুকেশন তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রথম প্রশ্ন, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, শিক্ষার উপাদান কটি ও কি কি? 4টি, যথা শিক্ষার্থী, শিক্ষক ও পরিবেশ এবং পাঠক্রম। পরের প্রশ্ন, একটি বিদ্যালয়ে শিক্ষার্থী বা শিক্ষক বা পাঠক্রম যে কোনো একটির অভাব থাকলে কি হয়? সেখানে শিক্ষা কখনোই সম্পূর্ণতা পায় না। শিক্ষার জন্য যে দু ধরনের উপাদান দরকার তা হলো মানবীয় উপাদান ও অমানবীয় উপাদান। মানবীয় উপাদান হলো শিক্ষক ও শিক্ষার্থী, অমানবীয় উপাদান হলো প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সম্পদ হলো শিক্ষার্থী। বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে মনোসামাজিক উপাদানই হলো শিক্ষার্থী। শিশুর ব্যক্তিত্বে সুষম বিকাশের জন্য প্রয়োজন শিক্ষার। শিশুর বিকাশের একটি প্রক্রিয়া হলো শিক্ষা। যে মানবীয় উপাদানের মধ্যে শিক্ষার মাধ্যমে পরিবর্তন আসে তাকে বলে শিক্ষার্থী। শিশুর বংশগতি ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া ঘটে কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। শিক্ষার প্রধান উপাদান হলো শিক্ষার্থী। শিশু তথা শিক্ষার্থীর বিকাশের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হলো বংশগতি ও বংশধারা। বংশধারা বলতে বোঝায় সেই সব দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যকে যা একজন শিশু তার পিতামাতার কাছ থেকে প্রত্যক্ষভাবে এবং অন্যান্য পুরুষদের কাছ থেকে পরোক্ষভাবে পেয়ে থাকে। বংশগতির একক জিন। জিন ড্যাশ দ্বারা গঠিত? ডিএনএ দ্বারা গঠিত। বংশগতির ধারক হলো জিন। দেহের প্রতিটি কোষের নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোমের মধ্যে থাকে জিন। শিশুর দৈহিক, মানসিক, চারিত্রিক কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা। বংশধারার ইংরেজি প্রতিশব্দ হেরেডিটি। গবেষণা সংক্রান্ত সূত্র যা বংশগতির ব্যাখ্যা দেয় কথাটি বলেন বিখ্যাত মনোবিদ গ্যালটন। একজন মানুষকে যা পরিবেষ্টিত করে রাখে তাই হলো পরিবেশ। একজন শিক্ষার্থী স্কুলে যখন পড়াশোনা করে তখন স্কুলের পরিবেশই হলো শিক্ষার্থীর পরিবেশ। বংশগতিবাদের কয়েকজন সমর্থকের নাম গ্যালটন, ল্যামার্ক, ডারউইন ও মেন্ডেল। ব্যক্তিসত্তা বা বিকাশ সমান বংশগতি ইন্টু পরিবেশ মতটি হলো মনোবিজ্ঞানী জি.ডব্লিউ. অ্যালপোর্টের। বংশধারার ক্ষুদ্রতম উপাদান জিন। বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে। মনোবিদ অ্যালপোর্টের মতে মানুষের ব্যক্তিত্ব যে দুটি উপাদানের পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল সেগুলি হলো বংশগতি ও পরিবেশ। ডিএনএর পুরো নাম হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। হেরিডিটি শব্দটি যে শব্দ থেকে উৎপন্ন হয়েছে তা হলো ল্যাটিন শব্দ। যেসব কোষে ডিএনএ অনুপস্থিত থাকে সেসব কোষে বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে আরএনএ। ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বংশগতির প্রভাবকে প্রধান বলেছেন ডাগডেল। কে জেলের কারাবন্দীদের ওপর বংশগতির পরীক্ষা করেন? ডাগডেল। শিক্ষা প্রক্রিয়ার মূল চাবিকাঠি হলো শিক্ষক। সমাজ যার উপর জাতি গঠনের ভার অর্পণ করেছেন তা হলো শিক্ষক। শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের আলো ফুটিয়ে তোলে শিক্ষক। শিক্ষকের প্রধান ভূমিকা হলো বিদ্যালয়ে পঠন পাঠনের মনোন্নয়ন। শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ককে নৌকার চালক এবং চালিকা শক্তির সঙ্গে তুলনা করেছেন জন ডিউই। শিক্ষককে জাতির আলোকবর্তিকা বাহী এবং মানবজাতির ভবিষ্যতের রূপকার বলেছেন জন অ্যাডামস। পাঠক্রম হলো অভিজ্ঞতার সমন্বয়। পাঠক্রমের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ উপাদান হলো রাজনৈতিক চাহিদা। পাঠক্রম হচ্ছে মানবজাতির সার্বিক জ্ঞান ও অভিজ্ঞতার এক সমন্বয়ী রূপ বলেছেন ফ্রয়েবেল। একটি বিশেষ কোর্সের সমস্ত বিষয়, ধারণা ও নীতির সমন্বয় সাধন হলো পাঠক্রম কথাটি বলেছেন জন ডিউই। শিশুর ব্যক্তিগত চাহিদা ও আগ্রহের ওপর ভিত্তি করে অবিচ্ছিন্ন কর্ম হলো কর্মকেন্দ্রিক পাঠক্রম বলেছেন জন ডিউই। শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠক্রম বলেছেন হর্নি। বৈজ্ঞানিক পাঠ্যক্রমের কথা বলেছেন স্পেন্সার। বিদ্যালয় শিক্ষার হৃৎপিণ্ড বলা হয় পাঠক্রমকে। পাঠক্রম হলো দৌড়ানোর পথ।
যেখান দিয়ে দৌড়ে ব্যক্তি লক্ষ্যে পৌঁছয়। কার মত? ব্রুবেকার। পাঠক্রম কথাটির অর্থ শিক্ষাদানের লক্ষ্যে পৌঁছনোর পথ বা উপায়।